गुड आफ्टरनुन फ्रेंड्स। আমি শর্মিষ্ঠা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। থ্যাংক ইউ টু অল মাই ফ্রেন্ডস যারা আমাকে সাবস্ক্রাইব করছেন, এবং থ্যাংক ইউ টু অল মাই স্টুডেন্টস অলসো যারা আমাকে সাপোর্ট করছে যে আমি ক্লাসগুলো সেরকমভাবে নিতে পারছি না। মানে অনলাইন ক্লাসগুলো আমার মাঝে মাঝে একটু হচ্ছে না, একটা দুটো ক্লাস আমি লিভ করে ফেলছি, কারণ আমার মেন্টাল স্টেটটা তো সেরকমভাবে নেই, তাই জন্য আমি পাচ্ছি না। আর আমার ছেলের শ্রেয়ানোর শরীরটা খুব একটা ভালো নেই, তা যাই হোক ওকেও দেখতে হচ্ছে। আমি যে জন্য আজকের ব্লগটা করছি সেটা হচ্ছে 10 তারিখ, মানে এই 10 তারিখ 10th মার্চ 2025-এ আমার হাজবেন্ডের শ্রাদ্ধ কাজটা আমি বাড়িতে করছি। যদি আপনারা কেউ আসতে চান আমাকে কমেন্ট বক্সে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন, আমি আপনাদের আমার অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর যদি না আসেন তাদের কোনো অসুবিধে নেই। কি বলবো, আপনারা ওখান থেকেই একটু ওর শান্তি কামনা করবেন, আত্মার শান্তি কামনা করবেন, এটাই যা। আর বলার মতো তো কিছুই নেই। আমার তো শ্বশুর বাড়ির লোকেরা কেউ এখনো অব্দি আমাকে ডেথ সার্টিফিকেটটা দিল না, যদিও তারা জানে যে আমি কোনো টাকা পয়সা মানে ওনাদের কোনো প্রপার্টি ক্লেম করব না, তাও ডেথ সার্টিফিকেটটা আমাকে পাঠাচ্ছে না। ডেথ সার্টিফিকেটটা আমার পক্ষে খুব দরকার, আপনারা বুঝতেই পারছেন আমার ছেলের পুরো ভবিষ্যৎটা রয়েছে, তাই জন্য ডেথ সার্টিফিকেটটাই আমি চেয়েছিলাম। যাই হোক, সেটা কি করা যায় সেটা আমি দেখছি। আর আর বলতে কি, হ্যাঁ আর বলতে, যদিও আমাকে সৌনক বলেছিল যে আগেও বলতো, মানে বলেছিল ইন দ্য সেন্স যে সবসময় বলতো যে যদি আমি কোনোদিন তোমার আগে মারা যাই ছেলেকে ভালো করে দেখো। তা সেটা তো আমি চেষ্টা করবই, ছেলেকে ভালো করে বড় করার। আর নিজের ইয়েটা মানে মানে আমার শ্বশুর বাড়ির প্রপার্টিটা থেকে বলতে নিজের মানে ইয়েটা ছিল না, হকটা ছিল না। তা সেটা আমি কিছু আমার নেয়ার কোনো আর ইচ্ছেই নেই, তারা আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছে আমার কোনো নেয়ার ইচ্ছে নেই। যাই হোক, আপনারা যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সবাইকে। চেষ্টা করবেন যদি একটু আর একটু করেন, কারণ বুঝতেই পারছেন এখন সবটাই আমার এখন ব্লগের ওপর মেনটেন করে করছি। দেখি যদি একটা দুটো ভালো ব্লগ করতে পারি, একটু ওই কাজটা মিটে যাক, তারপরে আমি আশা করি ভালো ব্লগ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন এ নেক্সট ব্লগ।